This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, মগের মুলুক শব্দটার সঙ্গে পরিচিত আপনারা? মগের মুলুক দেখেছেন কোনোদিন? আপনাদেরকে দেখাবো অত্যন্ত উদ্বেগের খবর। মানুষের জীবন নিয়ে ছেলে খেলা চলছে। একটা কথা বলুন তো, কেউ একজন স্টেথো গলায় ঝুলিয়ে দিল, সে কি চিকিৎসক হয়ে গেল? ভয়ঙ্কর ছবি উঠে এসেছে TV9 বাংলার ক্যামেরায়। মালদার বিভিন্ন প্রান্তে ভুয়ো ডাক্তারদের ছড়াছড়ি, না আছে ডিগ্রি, না আছে ডিপ্লোমা, না আছে সার্টিফিকেট, অথচ তারা দিব্যি চিকিৎসা করে চলেছেন। রোগীর কাছ থেকে হাত পেতে টাকাও নিচ্ছেন। ভুয়ো চিকিৎসকদের টার্গেট হাট, গোবরাহাট, তুলসীহাটা, চাঁচল, শামসি, বিভিন্ন জায়গায় চেম্বার গজিয়ে উঠেছে। এমনই দুজন ভুয়ো চিকিৎসককে পাকড়াও করি আমরা TV9 বাংলা। তাদের কথা শুনে মনে হবে ডাক্তারি যেন হাতের মোয়া। সব গরিব মানুষের দাঁত তুলে কেউ হয়তো 100 টাকা দিলে, কেউ হলো 50 টাকা দিলে। আমরা গরিব হিসাবে এরকম গ্রামে চিকিৎসা করছি। অনেক পাড়ায় হাটে যায়, বাড়িতে আছে, আরো অন্যান্য হাট আছে, মকরাপুরে আছে। আমরা ডাক্তারি পাস করে নিয়ে আমরা প্র্যাকটিক্যাল শিখাই। আচ্ছা বলুন তো, দিনের পর দিন এরকম চলছে, জেলা প্রশাসন, ব্লক প্রশাসন কিচ্ছু জানে না সিএমওইচ। কেন তারা কোনো রকম পদক্ষেপ করছেন না? কাদের মদতে ডিগ্রি ছাড়া চিকিৎসকরা সাহস পাচ্ছেন ভুয়ো ডাক্তাররা? আবার এটাও প্রশ্ন, তাদের কাছে কেনই বা যাচ্ছেন রোগীরা? ডাক্তারের কি অভাব পড়েছে? এদের কাছে তো কোনো ডিগ্রি দেখলাম না, আর কাউকে বলেও না। এনারা মানে প্র্যাকটিসের উপরে এরা প্র্যাকটিস। পাবলিককে সেটা সতর্ক হওয়া উচিত। প্রশাসনিক ভূমিকা সেরকম কিছু নাই আজ পর্যন্ত আমরা দেখিনি তো কোনো প্রশাসনিকের তরফ থেকে কোনো চেক আপ বা রীতিমতো যে পেপার মানে দেখে কাউকে মানে কোনো কাজ করতে দিচ্ছে, সেই জিনিসটা আজ পর্যন্ত দেখলাম না। ছাপ্পা করে, রিগিং করে, বুথ লুট করে, সন্ত্রাস করে এই সরকার ক্ষমতায় এসেছে। যে সরকারটা ভুয়ো, আর মুখ্যমন্ত্রী ভুয়ো, তো স্বাভাবিক কথা, সেখানটা চিকিৎসক, শিক্ষক সবই তো ভুয়ো। হাটে ঘাটে, আনাচে কানাচে ভুয়ো চিকিৎসক দেখতে পাওয়া যাচ্ছে, এবং তারা রীতিমতো চিকিৎসা করছে। কে বাঁচছে, কে মরছে, কোনো তো কিন্তু দেখার হেলদোল নেই সরকারের মধ্যে। মানুষের জীবনকে নিয়ে খেলা চলছে। এরকম নাকি ভুয়ো চিকিৎসক সব হাটে সব চলছে, যারা ওষুধও বিক্রি করছে। তো এগুলো প্রশাসনের নজরে এসছে, প্রশাসনের মতন করে দেখবে, এবং যদি এগুলো চলে তো এগুলো দ্রুতভাবে ব্যবস্থা নেবে প্রশাসন। বিজেপির কথাতে আমরা কান দিই না, গুরুত্বও দিই না, কারণ বিজেপির কাজই হলো ভুলভাল বকে বেড়াচ্ছে। এগুলো প্রশাসন দেখছে, প্রশাসনের কাজ আছে, প্রশাসন দ্রুতভাবে এগুলো যা যদি চলতে থাকে এগুলো তো প্রশাসন ব্যবস্থা নেবে। এই নির্বাচন আসছে তো, এসআইআর নিয়েও চর্চা চলছে। নেতাদেরকে একবার জিজ্ঞাসা করুন না, ভোটার তালিকায় দেখতে পাবেন কি সুন্দর বলে দেবেন, এ তো ওই বাড়িতে থাকতো, চলে গেছে, ওই বাড়িতে ভাড়া এসেছে। অথচ তার পাড়ায় যখন এই জিনিসগুলো চলছে তখন নেতারাও চুপ, আর প্রশাসন বলছে অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখা হচ্ছে। হাটের মধ্যে এতগুলো লোক দেখছে, তাহলে মানুষ একটা ভুল মানুষকে বোঝাচ্ছে। এদেরকে একেবারে আপনাদের প্রচার করে পুলিশকে মাধ্যমে তাদেরকে ইমিডিয়েটলি মানে যা প্রশাসনিক পদক্ষেপ সেটা নেওয়াটা সবার আগে দরকার। কারণ এটা হেলথ সিস্টেমের পার্ট হয় না, হেলথ সিস্টেম এর ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের পার্টও হয় না, যেগুলো আমরা দেখি। এর বাইরে এই যে আপনারা রিপোর্ট করেন এই নাম, এটা সঙ্গে সঙ্গে লোকাল থানায় দেওয়া হয়। এটা তো অন্যায় করছে, মানুষের শরীরের সঙ্গে ক্রিমিনাল অফেন্স এটা একটা প্রায় করছে। মানুষের তাতে মৃত্যুও করতে পারে তাদের চিকিৎসায়। কিন্তু আমি মানুষের কাছে একটাই বার্তা দেবো যে আপনারা কাছাকাছি কোনো না কোনো সুস্বাস্থ্য কেন্দ্র পেয়ে যাবেন। প্রত্যেকটা প্রায় মানে পঞ্চায়েতে 3টে করে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র আছেই। হয়তো সেটা অপ্রতুল, আরো বাড়ানো দরকার, কিন্তু সেই সুস্বাস্থ্য কেন্দ্রে গেলে অন্তত সরকারিভাবে স্বীকৃত চিকিৎসা ব্যবস্থার মধ্যে আপনি ঢুকতে পারবেন। মালদায় ভুয়ো ডাক্তার কাণ্ডে TV9 বাংলার খবরের জোর। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মালদা জেলা শাসক। বড় খবর নিঃসন্দেহে, ভুয়ো ডাক্তার দলতে অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন জেলা শাসক। স্বাস্থ্য দপ্তরকে নিয়ে দ্রুত বৈঠকে বসবে জেলা পরিষদ। উদ্বেগ প্রকাশ করেছেন জেলা পরিষদের সহসভাপতি। মালদায় ভুয়ো ডাক্তার কাণ্ডে TV9 বাংলার খবরের জোর। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক। ভুয়ো ডাক্তার ধরতে অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন জেলা শাসক। আর এই মুহূর্তে আপনাদেরকে একটা ছবি দেখাবো। পাণ্ডবেশ্বরে বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা, নেতৃত্বে শুভেন্দু অধিকারী। রাজ্যে নারী নিরাপত্তা নেই, এই অভিযোগ তুলে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে পথে বিরোধী দলনেতা।
এসআইআর নিয়ে আজকে অভিষেক বলছে যে ডিসলভ করতে হবে লোকসভাকে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী আগে। ওর কথার উত্তর দেব না, কিন্তু তৃণমূল যে ভাষায় কথা বলেছে তাতে একজনেরও নাম বাদ গেলে বিজেপিকে নাকি বাঁচতে দেবে না, সরাসরি খুনের হুমকি, এতে কোনো লাভ হবে না। 1 লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও করবে। ও বরাবর 1 লক্ষ 10 লক্ষ মানরেগা নিয়ে বলেছিল 10 লক্ষ লোক নিয়ে যাব, সব বড় বড় লেকচার ছাড়ুন। বলেছিল এর আগে দিল্লি যাব 10 লক্ষ লোক নিয়ে। তা আপনার রাজঘাটে দিল্লি পুলিশের লাঠিকে ছুটে পালিয়েছে। অশোক দিনদাকে ডেকে পাঠিয়েছে 17 তারিখ। অশোক দিন্দা যদি নোটিশ পায় কোর্টে যাবে, থানায় যাওয়ার প্রশ্নই নেই। আমার নজর আছে, চিন্তার কোনো কারণ। আপনার এই সভার জন্য তরুণ করা হয়েছে তৃণমূল পুলিশের জন্য হয়েছে। এখানে কয়লা বালি ব্যাপক লুট হয়, ডেইলি 1.5 কোটি টাকা ওঠে।